হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে তো ঈদ শেষ হয়ে গেল। ঈদের কিন্তু পার্টি এখনো শেষ হয়নি। তো আগামী বৃহস্পতিবারে আমি দাওয়াত খাওয়াবো ভাবলাম 10 তারিখে, আর আজকে হলো 7 তারিখ। আর মাত্র 3-4 দিন বাসায় হাতে কোনো টাইম আছে। আর আগামীকাল আমার মেয়েরও জন্মদিন 8ই এপ্রিল। তো আজকে হলো 7 তারিখ। তো চলে আসছি। আমি প্রথমে সব কিছু মুভ করে একদম ডিপ ক্লিন করে নিব, কারণ ঈদের পর আর ডিপ ক্লিন হয় নাই। মাত্র 7 দিন হলো তো আমাদের ঈদ হয়েছে। তো আজকে আমি আর চলে আসছি ডিপ ক্লিন করার জন্য। আর আমার ছোট মেয়ে আমাকে একটু হেল্প করতেছে। ও তো ফোন নিয়ে বিজি থাকে, তো ওরে বলছি চেয়ারগুলি মরিয়ে দাও। ও সুন্দর করে আমরে হেল্প করতেছে। আমার ছোট মেয়েটা অনেক হেল্প করে, বাসায় আর কেউ নেই। তো আমি প্রথমে ফ্লোরটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন মপ দিয়ে দিব। ভালো করে মপ দিয়ে তারপর চেয়ারগুলো সবগুলো কাপড় চোপড় ওয়াশ করে দিয়েছি, বাথরুমে ম্যাট সব কিছু ওয়াশ করে দিয়েছি। অনেক সুন্দর ওয়েদার লন্ডন এখন। একটু একটু করে আপনার সাথে ভিডিওগুলি শেয়ার করব। তো প্রথমে আমি এটাকে ডিপ ক্লিন করি, তারপরে আমি ডেকোরেশন করব, রান্না বান্না করব, সব কিছু অল্প অল্প করে ক্লিপ রাখবো। আশা করবো আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগবে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই নেক্সট। What you making, Burple? Making tiramisu. It's pink. I know. I want it to be spaghetti. It's white in the camera. Oh, is it white in the camera? Lol. Why is it white in the camera? Oh, it's meant to be pink, guys. If I can get it to be pink. মেয়েদের একটা দিয়ে এলে একটা কাজ ঠিক মতো করবো না। বলছি লেমনটা দিতে দিব না, লেমনটা I'm ugly for me, my mom is ugly. So আমরা রাতে ডাইনিং টেবিল সেটআপ করে ফেলতেছি। মেয়ে হেল্প করতেছে, এক একজন এক একটা হেল্প করতেছে। আর আমার রান্না বান্না, আমার বাসা বাড়ি দেখেন কি অবস্থা। রান্না বান্না মোটামুটি রোস্টের মশলাটা এখন কষাই নিব। জিঞ্জার গার্লিক পেস্ট আর পেঁয়াজ বাটা দিয়ে কাবাব বানাবো। কাবাবটা রেডি হচ্ছে না এখনো। এখানে ডাল রান্না করব, এগুলি সব মানে বয়েল করে রাখছি। খাসির মাংস, গরুর মাংস রান্না করা হয়েছে। এখন জাস্ট টাইডি আপ সময়। ধোয়া পাকলা এখানটা চলতেছে, কি যে একটা অবস্থা। পেঁয়াজ ব্যবস্থা করছে, মনে পড়ে গেছে এরকম লাগতেছে। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। চলে আসলাম একটা দাওয়াতের প্রিপারেশন নিব আজকে। লন্ডনের ওয়েদার বলেন, আজকে দাওয়াত খাওয়াবো। এত সুন্দর ওয়েদার ছিল, ভাবলাম যে আজকে একটা পার্টি রাখি। ঈদের পর তো আর আসলে দাওয়াত খাওয়ানো হয় নাই। তো আজকে দাওয়াত খাওয়াবো, কিন্তু বাইরে ক্লাউডি অ্যান্ড কোল্ড। আমার আজকে হিটিং ছাড়তে হচ্ছে, এত ঠান্ডা পড়ে গেছে। লিটারেলি ইজ টু কোল্ড। পুরো বাসা পরিষ্কার করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সবাই হেল্প করছে, আমার মেয়েরা অ্যান্ড এভরিথিং। তো মোটামুটি গুছানো হয়েছে। আমি একদম ভোরবেলা উঠে আসছি, এখন বাজে সকাল 9টা বেজে গেছে। তো রাত্রে আমি অনেক রাত পর্যন্ত রান্না বান্না কিছু কমপ্লিট করছি। এখন সেগুলোকে জাস্ট কষিয়ে রাখছি, মাংস টাংস মশলা টশলা সব বেটে টেটে রাখছি। যেগুলিতে রান্না করবো সেগুলি বের করে ওয়াশ করে ফেলছি। এখানে সব কিছু গুছিয়ে একদম ওয়াশ টশ করে রাখছি। এই যে আমার বার্থডে গার্লের ফুল, এইটা মানে সময় পাই নাই যে এটা আমি একটা বুকে বানাবো। তো এটা আজকে ঠিক করব ভাবলাম। আর এই তো আমার বাসা বাড়ি পরিষ্কার করে ফেলছি। ফ্লোরটা জাস্ট রান্নার পর আবার একটা মপ দিব। রাতে অলরেডি মপ দেওয়া হয়েছে, আবার একটা মপ দিব। বিন টিন সব পরিষ্কার করে ফেলছি, আবার যদি লাগে আবার মানে লেটে করব। তো আপনার সাথে শেয়ার করব কি কি রান্না বান্না করলাম। আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, প্লাস আমার টয়লেটটাও আমি ক্লিন করে ফেলছি। আমার কাছে মনে হয় না সব কিছু পরিষ্কার একটু চকচক ঝকঝক থাকলে ভালো লাগে। সো এই তো ক্লিন করে ফেললাম। আমার যতটুকু দরকার মনে হচ্ছিল। সো জানি না, রান্নাগুলো নিয়ে খুব চিন্তিত আছি, কিরকম হবে রান্নাগুলো আসলে বুঝতে পারতেছি না। রান্নাগুলো নিয়ে একটু চিন্তিত আছি আমি। সো চলুন রান্নায় চলে যাই, লাইভও চলে যাব। এটা কাবাকে দেখেন, লিটারেলি আমি এখনো কি ড্রেসিং গন পরছি, মানে এত ঠান্ডা লাগতেছে। সো
চলুন সিম্পলভাবে যতটুকু পারি কাপড় ওয়াশ করেছি, কাপড়গুলো এখন লেড়ে দিব, কিন্তু বাইরে কোনো মানে ইয়েই নেই, সানি নেই। তো এই তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই, সকালে নাস্তা করব প্রথমে, তারপর রান্না শুরু করব। কারণ মোটামুটি আমার রান্না প্রিপারেশন সব কিছু আমি নাইটি করে ফেলছি, একদম ফ্রিজ ফুল। দেখেন এখানে কাঁচা মাংস, মাছ, আর এখানে হলো ডিজার্ট, দেন নিচে হলো সব কিছু আমি রেডি করে রাখছি, নিচে ভেজিটেবল কেটে রেখেছি, সব কিছু মোটামুটি আমার করা হয়ে গেছে। তো আস্তে ধীরে রান্না করবো, মেহমান আস্তে আস্তে প্রায় 2-2:30 বেজে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই কিচেনে।